আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের আবু আবুল মুত্তালিব সাহেবের একটি ঘটনা বর্ণনা করব। এই ঘটনাটি সারসংক্ষেপ হলো, আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপে খননের নির্দেশ করা হচ্ছে। স্বপ্নের মধ্যে তাকে স্থানও দেখিয়ে দেওয়া হলো। ঘুম থেকে জেগে তিনি জমজম কূপ খনন করতে শুরু করলেন। খননকালে দুটি বস্তু আবিষ্কৃত হলো, যা বনু জুরহাম গোত্র মক্কা পরিত্যাগকালে জমজম কূপে ফেলে গিয়েছিল। এগুলো হচ্ছে তরবারি এবং স্বর্ণের হরিণ। আব্দুল মুত্তালিব ওই তরবারি দিয়ে কাবা গৃহের দরজা তৈরি করলেন এবং স্বর্ণের হরিণ দুটি দরজায় বসিয়ে দিলেন এবং হাজিদেরকে জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন। জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কুরাইশরা আব্দুল মুত্তালিবের সাথে বিবাদ শুরু করলো। তারা এরূপ দাবি করলো যে কূপ খননের কাজে আমাদেরকেও শরিক করা হোক। আব্দুল মুত্তালিব জবাবে বললেন যে তা হতে পারে না, কেননা এই কাজের জন্য কেবল আমাকেই নির্দেশ করা হয়েছে। কিন্তু কুরাইশরা একথা মানতে চাইল না। শেষ পর্যন্ত মীমাংসার জন্য সকলে বনু সাদ গোত্রের জনৈক জ্যোতিষী মহিলার নিকট গেল, কিন্তু তার নিকট যাওয়ার পথে তারা কিছু আশ্চর্যজনক নিদর্শন দেখে বুঝতে পারল যে জমজম কূপ খননের দায়িত্ব কুদরতিভাবে আব্দুল মুত্তালিব প্রাপ্ত হয়েছে। সুতরাং বিবাদকারী কুরাইশরা এ ব্যাপারে আর কোনো বাদানুবাদ না করে সেখান থেকে ফিরে এলো। এই সময় আব্দুল মুত্তালিব এইরূপ মানত করলেন যে তাকে আল্লাহ 10টি পুত্র সন্তান দান করলে, তারা যৌবনে পদার্পণ করলে তাদের একজনকে কাবা গৃহের পাশে আল্লাহর নামে কোরবানি করবেন। আমার এই ঘটনাটি যদি আপনারা জেনে থাকেন তাহলে কতটুকু জানেন আমি জানি না, তবে আমার মনে হলো যে এই ঘটনাটি আপনাদেরকে জানানো উচিত বলে আমি ভিডিওটা করলাম। যদি ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন। আর বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশেই থাকবেন। আমিন সুম্মা আমিন।